কাপড়গুলো ধুয়ে দিলে মা? আমি নিয়ে গিয়ে ধুতাম। হ্যাঁ, আমি বাড়িতে নিয়ে গিয়েই ধুতাম, তুমি আবার এখন ধুতে গেলে কেন? মায়ের উঠানেই রোদ পড়ে, তাই এখানেই দিয়ে দিয়েছে কেচে ধুয়ে। আর যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজগুলো মিটে গেছে, আর ছেলেও আরম্ভ করে দিয়েছে। কখন বাড়ি যাবে মা, কখন বাড়ি যাবে মা বলে না, অন্য সময় বলে না। কেন বলো তো? এই 2-3 দিন যে এসেছি, এখন বলেনি, মানে যতদিন থাকতে পারবে ততদিনই ভালো। যেই সকালবেলা ওর মনি চলে গেছে বাড়ি, ব্যাস আর থাকা যাবে না। জানে এবারে মনি চলে গেছে সকালে, আমাদের এবারে চলে যেতে হবে। এত রোদ্দুর উঠেছে, পুরো রাস্তা ফাঁকা, একটাও লোক নেই। এবারে বলছে বিকালে পড়া আছে মা, তাড়াতাড়ি চলে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়িই চলে যাব, এত রোদ্দুরে আর যাব না। দুটো খাওয়া দাওয়া করে মায়ের কাছ থেকে তারপর যাব। এবার ওদের পড়া আছে বলে আরও তাড়া করছে, মানে তাড়াহুড়ো দিচ্ছে যে কতক্ষণে যাবে, গিয়ে আবার বেরোবে। এই গরমে কোথা থেকে গিয়ে আবার কোথাও যাওয়া সত্যিই কষ্ট। কালকে রাত্রিরে একটুখানি ঝড় বৃষ্টি হলো, বৃষ্টিটা কমই হলো, একটু ঝড় মতোটাই বেশি হলো। তারপর যেন মনে হচ্ছে একটুখানি রাত্রিটা একটু ঠান্ডা ছিল। আবার আজকে সকাল থেকে আরম্ভ হয়ে গেছে গরম। বোন চলে গেছে, বাড়িটা এবারে অনেকটাই ফাঁকা। এবারে ওরা 2 ভাই আছে, সে তো এক ধারে পড়ে আছে। বাপির ফোনটা নিয়ে নিয়েছে, আর ওদের একটা ফোন আছে, ব্যাস দুজনের 2টো ফোন নিয়ে একদম পুরো আলাদা হয়ে গেছে। এইবার রান্নাবান্না হলে ওদেরকে ডেকে ডেকে বলতে হবে স্নান কর, খা, তারপর। আর মা দেখে এখানে আচার বানিয়েছে, আমের আচার, আমের তেল। এই যে এখানে সব রোদ্দুরে দিয়েছে আমের আচার, এটা আমের তেল। খালি বলছে একটুখানি খেয়ে দেখ, খেয়ে দেখ কেমন হয়েছে আচারটা, কিন্তু খাওয়া আর হচ্ছে না। এখন খাবো, একটু পরে খাবো, বিকালে খাবো, দুপুরে খাবো, এরকম করে করে টাইম কেটে চলে গেছে। আজকে দেখি একটুখানি খাবো, তা নাহলে বাড়ি চলে যাবো, ব্যাস আর খাওয়াই হবে না। আজকে দুপুরে ভাত দিয়ে খাবো। আমার আমের আচারটা বেশ ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। চলো, আজকে আমারও বাড়ি চলে যাবার পালা। তো চলো, মায়ের রান্নাবান্না মিটেই গেছে, আর কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া হবে।